তালের পিঠা খাবেন? তালের পিঠা তেলে ভাজা গরম গরম গোটা গোটা তালের পিঠা। ভাদ্র মাসে পেকেছিল তাল, সেই তাল এখন হলো পিঠা। সেই পিঠা খেয়ে এখন সবার হলো মুখ মিঠা। তো খেতে হলে তো বানাতে হবে। তা আমি এই প্রথম তালের পিঠা বানিয়েছি, অবশ্য আগে কখনো বানাইনি। তো আমি পিঠাগুলো কিভাবে বানিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। তো চলুন দেখা যাক। মেজারমেন্ট কাপের 2 কাপ তালের রস নিলাম। তারপরে নিলাম হাফ কাপ চিনি। এখন ভালো করে মিশ্রণটাকে বানাতে হবে, যাতে চিনি একটুও গোটা গোটা না থাকে। তালের গোলার মধ্যে এখন নেব 3 কাপ চালের গুঁড়া আর হচ্ছে 1 কাপ ময়দা। তারপরে দেব একের সাথে মিলে ঘুটা 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 ঘুরতে 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 একেবারে সাদার সাথে একেবারে অরেঞ্জ কালারের সাথে মিক্সড হয়ে একেবারে সুন্দরভাবে মিশে যাবে। তারপরে দেবো অল্প আধা চামচের মতো বেকিং সোডা। তো এটা দেওয়ার পরে আবার একটুখানি ঘুটা 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 করে ইচ্ছা মতো ঘুটায়া তারপরে মিক্স করব। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন হালকা গরম থাকতে থাকতে আমি ছোট 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 গোল গোল করে একটু একটু করে সেই তালের গোলাগুলো দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে চামিচ দিয়ে তারপরে দিতে পারেন, কিন্তু চামিচ দিয়ে দেওয়ার মতো ধৈর্য আমার নাই, তাই আমি হাত দিয়েই তাড়াতাড়ি করে সবটুকু দিয়ে দিতেছি। এখন দেখেন আমার দেওয়া এখনও শেষ হয়নি, তারপরও আস্তে আস্তে তেলগুলো গরম হয়ে গেছে এবং ছোট ছোট বলগুলো ঝিকিমিকি ঝিকিমিকি করে একেবারে তেলটা হয়ে গেছে। এখন দেখেন আমি কড়াই ভরে দিয়ে দিয়েছি, পিঠাগুলো সুন্দর ফুলে ফুলে একে গোল গোল হয়ে গেছে, আবার সব কটার গোল হয় না, কিছুটা তেরা বেঁকাও হয়ে গেছে। তো এটা কোনো সমস্যা না, সমস্যা হলো মজা নিয়ে। তো পিঠাটা কেমন মজা হয় সেটা হচ্ছে ভালো কথা। তারপরে হচ্ছে দেখেন সোনালি কালারের একেবারে সুন্দর ফুলে ফুলে গোল গোল বলের মতো হয়ে গেছে। একেবারে দেখতে কি যে সুন্দর লাগতেছে তা বলে বোঝানো যাবে না। তো ক্যামেরাতেও আরও বেশি সুন্দর লাগতেছে এখন। তো আরও কিছুক্ষণ ভেজে আরও লাল লাল করে তারপরে একটা ঝাঁঝরি দিয়ে ভালো করে সব কয়টাকে একসাথে উঠাতে হবে। দেখবেন একটাও যেন ছাড়াছাড়ি না হয়, কারণ একসাথে যদি না উঠানো যায় তাহলে কিন্তু দলছুট হয়ে যেতে পারে। তো আমি এগুলোকে এখন সব কয়টাকে একটা একটা করে, এই উঠবি না কেন, তাড়াতাড়ি উঠে উঠে সব কয়টাকে নিয়ে এখন ভালো করে একটা আলাদা করে এটাকে তেল ঝরাতে দিব। দেখবেন তেলগুলো যেন সব কয়টা একেবারে সুন্দর মতো ঝরে যায়। তারপরে একটা বাটিতে ঢেলে নেবেন, সেটা আপনি যে কোনো বাটিতে ঢালতে পারেন। আমি একটা স্টিলের বাটিতে ঢেলেছি। তো আমার জীবনে প্রথম আমি তালের বড়া বানালাম, তো আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো বাচ্চাদের খাওয়াতে পারেন, বড়দের খাওয়াতে পারেন, আত্মীয় স্বজনদের দিতে পারেন, তো নিজেও খাইতে পারেন। তো বানাতে থাকেন, খাইতে থাকেন। তো আজকে সেই পর্যন্ত আসি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।